আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা, ওগো ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মাস সাদিকিন, আর আল্লাহর সত্য বান্দা যারা তাদের সঙ্গী হয়ে যাও। মুসলমান ভাই, আল্লাহ বলেছে সত্য বান্দার সঙ্গী হতে হবে। এ মুসলমান বাবাজি, বলে চাই সত্য বান্দা কারা? আল্লাহকে ভয় করে যারা। সত্য বান্দা কারা? আল্লাহর ইবাদত করে যারা। সত্য বান্দা কারা? আমার নবীকে মুহাব্বত করে যারা। সত্য বান্দা কারা? নবীর হুকুম অনুযায়ী চলে যারা। সত্য বান্দা কারা? কোরআনকে ফলো করে চলে যারা। সত্য বান্দা কারা? শরীয়তকে সামনে রেখে চলে যারা। সত্য বান্দা কারা? দ্বীনে হকের উপরে থাকে যারা। বুঝা গেল সত্য বান্দা কারা? এ মুসলমান ভাইরা, বলে যাই যেমন গাউসে আজম কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী, ইনি ছিলেন আল্লাহর সত্য বান্দা। আমাদের খাজা হিন্দুস্তানের রাজা, যিনার নাম জপলে আসে মজা, খাজা মুঈনুদ্দিন চিশতি, ইনি ছিলেন আল্লাহর সত্য বান্দা। হুজুর আলা হযরত ইমাম ইশক মুহাব্বত কানজুল কারামাত, ইনি ছিলেন আল্লাহর সত্য বান্দা। আর একটু সামনে চলুন, মেহবুব ইলাহি আল্লাহর ওলি, ইনি ছিলেন আল্লাহর সত্য বান্দা। হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ইনি ছিলেন আল্লাহর সত্য বান্দা। হুজুর মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিন্নানি, ইনি ছিলেন আল্লাহর সত্য বান্দা। হুজুর আইনাইহিন সিরাজউদ্দিন আখি, ইনি ছিলেন আল্লাহর সত্য বান্দা। হুজুর আলাউল পান্ডবী, ইনি ছিলেন আল্লাহর সত্য বান্দা। আমার আল্লাহ বলে, বান্দারে ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ বলে দিলাম, আমার সত্য বান্দা যারা তাদের তোমরা সঙ্গী হয়ে যাও। এ মুসলমান, আমরা তো ওই নবীর পাগল গো, আমরা তো ওই নবীর উম্মত, যেই নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। জোরে বলুন, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আর যারা নবীর হতে চায় তাদেরকে কি করতে হবে? নবীর সঙ্গে মহব্বত করতে হবে। কেমন? সাহাবীরা শিখিয়ে দিয়েছেন। যেমন যেমন আবু বকর সিদ্দিক নবীকে মহব্বত করতেন, উসমান গনি নবীকে মহব্বত করতেন, মাওলা আলী নবীকে মহব্বত করতেন, হযরতে বেলাল নবীকে মহব্বত করতেন। এ মুসলমান, দেখা গেল নবীকে মহব্বত করে যারা সাহাবী হয়েছেন, যারা নবীকে ভালোবাসে, যারা তাবেঈন হয়েছে, তারা নবীকে মহব্বত করে যারা আল্লাহর ওলি হয়েছেন, তারা মুস্তাফা से मोहब्बत करो, यहाँ भी कामयाब हो जाओगे, वहाँ भी कामयाब हो जाओगे। इसीलिए अल्लाह को राजी करना चाहते हो, अल्लाह के যারা রাজি করতে চাই, আল্লাহকে খুশি করতে চাই, নবীর আশিক হতে হবে, তবে আল্লাহ রাজি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আমজাদ সাহেব কিবলা, সুবহানাল্লাহ। আপনাদের খুব পরিচিত আলিমে দ্বীন, খুব সুন্দর আলিম আপনাদের সামনে চলে এসেছে ইনশাআল্লাহ। মুসলমান, বলছিলাম যে আল্লাহর ভয় রাখতে হবে, সত্য বান্দাদের সঙ্গী হতে হবে। আলোচনা লম্বা হবে না, সময় আমার খুবই অল্প বলে আপনাদের সোজা নিয়ে যাব। আসুন, দয়ার নবী, মায়ার নবী, আকা মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম কেমন করে প্রচার করেছিলেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়। মক্কার জমিনে আপনার আমার নবী আব্দুল্লাহর পেয়ারা, মা আমিনার নয়নের তারা, গুম্বাদে খাজরা, আকা মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি মক্কায় আছেন। আল্লাহর হুকুম হলো, আল্লাহ বলছেন, হাবিব যাও ইসলাম প্রচারের জন্য তাইফ নগরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও তাইফ নগরে ইসলাম প্রচার করার জন্য। ও গো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন, ও গো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার খনি, তো জাহানের বাদশা নবী, তো জাহানের বাদশা নবী। ওই নবীকে দেখার তরে, ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে
আমি দেখি সোনার মদিনা ও গো নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন আর একটু মহব্বতে টাকা পয়সা নাই গো আমার স্বাদ জেগেছে মদিনা যাওয়ার স্বাদ জেগেছে মদিনা যাওয়ার টাকা পয়সা নাই গো আমার স্বাদ জেগেছে মদিনা যাওয়ার স্বাদ জেগেছে মদিনা যাওয়ার দয়া করে ও গো নবী দেখাও মোদের মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা ও গো নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আল্লাহ তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে নিয়মদের মেহমান করে আল্লাহ তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে নিয়মদের মেহমান করে হাজিরা সব তওয়াব করে হাজিরা সব তওয়াব করে আমার যাওয়া হলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা ও গো নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা এ আব্বাজিরা আমার আমার আল্লাহর হুকুম হয়ে গেল দয়ার নবী মায়ার নবী মক্কা ছেড়ে তাইফ নগরে যেতে লাগলেন মক্কা থেকে তাইফ প্রায় 80 থেকে 90 মাইল দূরে জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান তাইফ নগরে চলে গেল আর মক্কা থেকে যখন তাইফ নগরে যায় ওই যে মক্কার উতবা সাহেবা আবু জেহেল উমাইয়া বিন খালফ এরা খবর দিয়ে দিল তাইফ নগরের হাবিবকে তাইফ নগরের মাসুদকে যারা দায়িত্বে ছিলেন তাইফ নগরটা কন্ট্রোল করতেছিলেন তাদেরকে খবর দিয়ে দিল এ তাইফের মানুষ শোনো শোনো আমরা মক্কার বাদশা বলে শোনো তোমাদের দেশে তাইফ নগরে বিশ্বনবী মুহাম্মদ আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে ইসলাম প্রচার করার জন্য দ্বীন প্রচার করার জন্য ইসলামের প্রচারের করা ইসলাম প্রচার করার জন্য গিয়েছে তবে তোমরা শুনে নাও তাইফের লোকেরা তোমরা যদি তার কথা শুনে ইসলাম কবুল করে নাও তাহলে তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ ঘোষণা করে দেব শোনো শোনো আমরা মক্কার বাদশা তোমাদের বললাম ও তাইফ নগরের মাসুদ ও গো হাবিব শোনো তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার শুরু করে দাও তাইফ নগরে নবী যখন পৌঁছালেন মক্কা থেকে মক্কার বাদশারা এরা উতবা সাহেবা আর উমাইয়া বিন খালফ যারা দায়িত্বে ছিলেন এরা হুমকি দিলেন তাইফ নগরের মানুষকে তোমরা কেউ ওই আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবে না ওকে তোমরা পানাহ দেবে না ও তোমাদের তাইফ নগরে গিয়েছে ওখানে ওনাকে জায়গা দেবে না তার সঙ্গে ভালো আচরণ করবে না তাকে ওখান থেকে তাড়িয়ে দাও তাকে পাথর মারো তার উপরে অত্যাচার করো তাকে ওখান থেকে বের করে দাও ওর সঙ্গে তোমরা কেউ ভালো সম্পর্ক করবে না ওর খাওয়া বন্ধ করে দাও অত্যাচার করো যেন উনি টিকতে না পারে আমার দয়ার নবী মায়ার নবী তাইফ নগরে যখন পৌঁছালেন দ্বীনের পয়গাম দিলেন দ্বীন ইসলামের প্রচার শুরু করলেন মুসলমান তাইফের মানুষেরা আমার আপনার নবীর সঙ্গে কুব্যবহার শুরু করে দিল বাচ্চাদেরকে লাগিয়ে দিল ছোট ছোট বাচ্চাদেরকে
তাদেরকে বলে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই রাস্তা দিয়ে যাবে তোমরা তারে পাথর মারবে। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই রাস্তা দিয়ে যাবে তোমরা তারে তীর মারবে, বলরম খঞ্জর মারবে, পাথর মারবে। এই কথা শোনার পরে ওখানকার বাচ্চারা আমার বিশ্ব নবী দয়ার নবী আকা মুস্তাফাকে দেখলে পাথর মারতো। কিন্তু দয়ার নবী বিশ্ব নবী আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একজন 16 বছরের যুবক আল্লাহর নবীর সাহাবী ছিলেন, যিনার নাম ছিলেন যায়েদ বিন হারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, যায়েদ বিন হারিস আমার দয়ার নবী মায়ার নবীর সঙ্গে তাইফ নগরে উনি যেন সঙ্গে রয়েছে, কিন্তু তাইফের মানুষেরা আমার নবীর কথা শুনে না, শুনে না, শুনে না। আমার নবীকে দেখার পরে কেউ বা নবীকে পাথর মারে, কেউ বা নবীকে জালিল করে, কেউ বা নবীকে অপমান করতে যায়। অনেক রকমের আঘাত আমার দয়ার নবীকে তাইফের মানুষ দিতে শুরু করে দিল। সলমান ভাই, একদিন নয়, দুদিন নয়, 6 দিন আমার বিশ্ব নবী তাইফ নগরে ছিল। 6 দিন ধরে পানি তার বন্ধ করে দিয়েছিল। দোকান পাশার থেকে খাওয়া দাওয়া আমার নবীকে কেউ দিচ্ছিল না। 6 দিন অনাহার, 6 দিন খাবার নাই যে খাই। 6 দিন ধরে আমার নবী কষ্টে তাইফ নগরে ছিল। মুসলমান ভাই, ওই ছোট ছোট বাচ্চারা পাথর মারে যখন নবী আমার রাস্তা দিয়ে হাঁটে, রাস্তায় যেন গুন্ডা বাহিনী লাগিয়ে দিল, অনেকগুলো ডাকু লাগিয়ে দিল। তারা যেন নবীকে মারার জন্য তীর মারতে শুরু করলো। যখন একখানা তীর মেরেছে গো, যখনই সামনে থেকে তীর মারতে শুরু করে দিল, আমার নবী মুস্তাফার সামনে যেন যায়েদ বিন হারিস দাঁড়িয়ে গেল সামনে। যখনই সামনে দাঁড়িয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে একখানা তীর এসে ডান হাতে লেগে গেল। হযরতে যায়েদ বিন হারিসের হাতে যখন তীর লেগে যায়, তীর লাগার পরে টপ টপ করে রক্তগুলো জমিনে পড়ে যায়। আবার একখানা তীর মারলো, ওই তীরটা বাম হাতে লেগে গেল। আবার তীর মারলো, শরীরে তীর লেগে গেল, হাতে পায়ে তীর লেগে গেল। তীরের আঘাতে ওরে যায়েদ আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায়। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গো আল্লাহর নবী, আমার শরীরটা যেন চুরচুর হয়ে গেছে, আর সহ্য করতে পারি না গো নবী। আমার দয়ার নবী বলে, যায়েদ রে, আর একটু সামনে চল। এ মুসলমান, আমার দয়ার নবী ৬৩ বছর জীবনে ওই 6 দিন এমন কষ্টের কোনদিন আর কাটে নাই। জোরে বলুন। ৬৩ বছর জীবনে ওই 6 দিনের মতো কষ্ট আমার নবী পাইনি। বিশ্ব নবী দয়ার নবী হযরতে যায়েদ বিন হারিসকে বলছে, একটু সামনে চলো। মুসলমান ভাই, বন্ধু, বাবাজিরা আমার, আর একটু সামনে গিয়ে একটা পাথরের মধ্যে হযরতে আকা মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে যায়। হযরতে যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেমন কাটা ঘায়ে লঙ্কা দিলে শরীরটা জ্বলে দাউ দাউ করে, আমি যায়েদ আমার শরীরটা তেমন দাউ দাউ করে জ্বলছে নবী গো, আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি দোয়া করুন, আল্লাহ যেন তাইফের মানুষকে ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়। কিন্তু দয়ার নবী মায়ার নবীর কথা শুনুন। বিশ্ব নবী আমার বলছেন, ও যায়েদ বিন হারিস, আমি যাকে ইসলামের পয়গাম দিতে এসেছিলাম, যাদেরকে ইসলামের বাণী শোনাতে এসেছিলাম, তারা তো আজকে আমাকে আঘাত করছে, আমাকে পাথর মারছে, আমার শরীরে তীর মারার চেষ্টা করছে। তারা আমাকে চিনে না, চিনে না। তুমি চিন্তা করিও না, আমি তাদেরকে মন থেকে ক্ষমা করে দিয়েছি, তুমিও ক্ষমা করে দাও। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি
ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হযরত সাঈদ নবী বলছেন, সাঈদ আমি তাদের ক্ষমা করে দিয়েছি, তুমিও ক্ষমা করে দাও। ওই যে পাথরের মধ্যে নবী আমার বসে, বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী আমার নুরানি হাত দিয়ে হযরত সাঈদ তার জখমগুলোতে হাত বুলিয়ে দিচ্ছেন, রক্তগুলো মুছে দিচ্ছেন। হযরত সাঈদ বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারি না গো নবী, আমার যেন ব্যথার জ্বালায় শরীরটা যেন আগুনের মতো জ্বলে যায়। আমার নবী আপনার নবী নুরানি হাত দিয়া ওই জখমের জায়গাগুলির রক্তগুলো মুছে মুছে দেয়, রক্তগুলো মুছে মুছে দেয়, চোখের পানিগুলি আমার নবী নিজ হাত দিয়ে মুছে আর বলে, সাঈদ যারা তোমাকে আজকে পাথর মেরেছে, তীর মেরেছে, আমাকে যারা তীর মেরেছে, পাথর মেরেছে, তুমি চিন্তা করিও না, একদিন তারা আমাকে চিনতে পারবে, আমাকে বুঝতে পারবে, আর আমার কলমা পড়ে আমার পায়ে গড়াগড়ি করবে। ওগো আমার দয়ার নবী কাঁদে, আমার মুস্তাফা কাঁদে, আমার নবীর কান্নাতে হযরত সাঈদ চোখের পানিগুলো ঝরঝর করে পড়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলল, ও আমার ফেরেশতার সরদার জিবরাইল, যাও যাও তাড়াতাড়ি করে চলে যাও ওই তাইফের মধ্যে আমার বন্ধু, আমার দয়ার নবী, আমার বন্ধু তাইফের লোকেরা পাথরের আঘাত দিয়েছে, পাথর দিয়ে অত্যাচার করেছে, জালিল করে দিয়েছে, আঘাত দিয়েছে, আর শরীর থেকে যেন রক্তগুলো ঝরঝর করে পড়ে যাও। ওরে জিবরাইল যাও, আর দেরি করিও না, করিও না, করিও না, তাড়াতাড়ি করে যাও। ও মুসলমান, আমার আল্লাহ বলে, জিবরাইল
জিবরাইল ওখানে গিয়ে আমার নবীকে সালাম দেবে, আর সালাম দেওয়ার পরে বলবে ইয়া রাসূলুল্লাহ, এই যে তাইফের দুই দিকে দুটো বড় বড় পাহাড় রয়েছে, আপনি দোয়া করেন এই দুটো পাহাড় এক হয়ে যাবে, আর তাইফের মানুষেরা সবাই যেন আটার মতো ধুলোর মতো একদম নিস্তনাবুদ হয়ে যাবে, সবাই শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে হযরতে জিবরিলকে পাঠিয়ে দিল। হযরতে জিবরিল চলে আসলেন আমার বিশ্বনবীর দরবারে, এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার উত্তর দিলেন, হযরত জিবরিল বলো কি পেগাম নিয়ে এসছো? হযরতে জিবরিল আমার মুস্তাফার দিকে দেখে, নবী মুস্তাফার দেহ থেকে পানির মতো রক্তগুলো টপ টপ করে পড়ে যায়। হযরতে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তরফ থেকে আপনার কাছে কিছু পেগাম আছে। আমার মুস্তাফা বলছেন, কি পেগাম বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন নবী গো, আপনি হুকুম দেন, দোয়া করেন, এই দুই পাহাড় দুদিক থেকে চেপে দেবে, তাইফের মানুষ মিনিটের মধ্যে সব বরবাদ হয়ে যাবে। আমার নবী বলে, জিবরাইল, ওরে জিবরাইল, আমি যে তাইফের মানুষের জন্য ইসলাম প্রচার করার জন্য, ইসলামের পয়গাম দেওয়ার জন্য এসেছিলাম, আজকে যদি আমি তাদের জন্য দোয়া করি তারা সঙ্গে সঙ্গে বরবাদ হয়ে যাবে, তাহলে আমাকে আমার ধর্মকে পালন করবে, কে বা কলমা পড়বে, কে বা ঈমান নিয়ে আসবে? না না না, তুমি আল্লাহর দরবারে গিয়ে এই পয়গামটা দিয়ে দাও, আমি নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছি, আমার আল্লাহও যেন তারে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো দুনিয়ার মানুষ, আমার নবী কেমন নবী গো? আমার নবীকে পাথর মারে, নবী আমার ক্ষমা করে দেয়। আমার নবীকে গালি দেয়, আমার নবী মুচকি মেরে তাদেরকে ক্ষমা করে দেয়। আমরা তো ওই নবীর উম্মত, যেই নবী হচ্ছেন দয়ার ভান্ডার। ওরে কান্তরের মানুষ, যারা নবীকে চেনে না তারা কেমন করে নবীকে মহব্বত করবে? আমার নবী বলছেন, জিবরাইল যাও আল্লাহর দরবারে গিয়ে বলে দাও, আমি মুস্তাফা এই তাইফের মানুষদের ক্ষমা করে দিয়েছি, আল্লাহও যেন ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, হযরত আকা মুস্তাফা দয়ার নবী হযরত যায়েদ বিন হারিসকে সামনে রেখে বিশ্ব নবী আমার এই পাগুলোতে যখন চামড়ার জুতোগুলো খুলতে লাগলেন, বিশ্ব নবী মুস্তাফা চামড়ার জুতো খোলার সঙ্গে সঙ্গে আকাশের বৃষ্টির মতো, ঝর্ণার পানির মতো যেন শরীর থেকে রক্তগুলো ঝরঝর করে পড়ে যায়, ঝরঝর করে চোখের পানির মতো শরীর থেকে রক্তগুলো পড়ে যায়। হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত আঘাত হয়েছে গো নবী? আমার মুস্তাফা বলছেন, যায়েদ চিন্তা করিও না, যারা আজকে আঘাত করেছে তারা কালকে কলমা পড়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুস্তাফা দয়ার নবী, মায়ার নবী যায়েদকে বলছেন, জিবরিল চলে গেলেন, এবার যায়েদকে বলছেন, যায়েদ আর এখানে থাকা যাবে না, আর একটু সামনে চলো। আমি দেখতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবী সারা ভুবনে, আমি দেখতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবী সারা ভুবনে, সারা ভুবনে, সারা ভুবনে। আকা মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদ বিন হারিসকে নিয়ে যাচ্ছেন। এখানে একটা কথা বলি, মুস্তাফা বিশ্ব নবী দয়ার নবী একদিন আম্মাজান আয়েশার সঙ্গে আছেন, আর নবী আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীর খিদমত করছেন, হাত পাগুলো দেখছেন। তো বিশ্ব নবীর নূরানি বদনে যখন কাপড়গুলো তুললেন তো দেখছেন কাটা কাটা দাগ রয়েছে। আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো নূরের তৈরি গো নবী, ওগো হাবিব মুস্তাফা, আপনার দেহে এত দাগ তো ছিল না, এই যে কাটা কাটা দাগগুলো কোথা থেকে আসলো? আমার মুস্তাফা বিশ্ব নবী দয়ার নবী সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ফেলে বললেন, ওরে আয়েশা,
আয়েশা তুমি জানো না, আয়েশা জানো না, একদিন তাইফ নগরে ইসলাম প্রচারের কাজে গিয়েছিলাম। 6 দিন তাইফ নগরে আমি ছিলাম। তাইফের মানুষেরা আমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, আমাকে পাথর মেরেছিল, আমাকে আঘাত করেছিল। ও আয়েশা, আমি তোমার স্বামী, আমি দয়ার নবী, আমার শরীর খানা এই আঘাতে চুরচুর হয়ে গিয়েছে। আয়েশা, ওই আঘাতে আমার শরীরগুলো কেটে কেটে গিয়েছিল। আম্মা জান আয়েশা বলছেন, আমার নবী মুস্তাফার শরীরে অনেকগুলো কাটার দাগ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলাম প্রচার কত কষ্ট করে নবী আমার করেছেন। হে মুসলমান, ওই নবীর আমরা উম্মত। চলুন আরেকটু সামনে যাই। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী হযরত যায়েদ বিন হারিসকে নিয়ে বলছেন, ও যায়েদ, আর এখানে থাকা যাবে না, চলো আরেকটু সামনে যাই, আরেকটু সামনে যাই। ব্রাদার, বিশ্ব নবী দয়ার নবী হযরত যায়েদকে সঙ্গে নিয়ে আরেকটু সামনে যাচ্ছেন। সামনে যাওয়ার পরে একটা আঙ্গুরের বাগান, যেই বাগানে বিশ্ব নবী আমার 2 রাকাত নামাজ পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাজিরা হজ করতে যান, আপনারা গিয়ে মক্কা থেকে তাইফে যখন যাবেন, তো ওখানে দেখতে পারবেন ওই তাইফে 2 রাকাত নামাজের জন্য একটা মসজিদ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, আমার বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী রক্তাক্ত শরীরখানা নিয়ে 2 রাকাত নামাজ আদা করছেন। ওই কিন্তু আমার বিশ্বনবী কোরআন তেলাওয়াত করছেন। আর বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনে ওই দিক থেকে জিন যাচ্ছিল। জিন, এই জিন যখন কোরআন তেলাওয়াত শুনে, শোনার পরে জিন মুক্ত হয়ে গেল। জিন গিয়ে নিজের সমস্ত লোকদের দলদেরকে, জিন জাতিকে বলে দিল যে মক্কার চটিতে তাইফ নগরে একজন আল্লাহর বান্দা এমন সুন্দর কোরআন পাঠ করছিল। এই কোরআনের বাণী দুনিয়ার কোনো বাণী নয়, এই কোরআনের বাণী দুনিয়ার কোনো বাণী হতে পারে না, এটা তো মহান আল্লাহর বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, সমস্ত জিনরা এই যে কোরআনের বাণী শুনে দিন ইসলাম কবুল করে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি আমার, হযরতে আকা মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদকে নিয়ে আঙ্গুরের বাগানে গিয়ে হাজির হয়ে গেলেন। যেমনি হাজির হয়ে গিয়েছে, হযরতে যায়েদ আর চলতে পারে না, অসুস্থ হয়ে গেছে। শরীর থেকে যেন রক্তগুলো ঝরঝর করে পড়ে যায়। হযরতে যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, চলতে পারি না গো নবী, আর হাঁটতে পারি না নবী, আমার সহ্য হয় না, শরীরের জ্বালা আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদ রে, একটু তুমি অপেক্ষা করো। আমার নবী ওই আঙ্গুরের বাগান থেকে 2খানা আঙ্গুর নিয়ে হযরতে যায়েদকে বললেন, এই আঙ্গুর দুটি তুমি খেয়ে নাও। হযরতে যায়েদ অসুস্থ হয়ে গেছে। মুসলমান ভাই, শরীরটা যেন থরথর করে কাঁপছে। 2খানা আঙ্গুর আমার বিশ্বনবী নূরানি হাত দিয়ে সঙ্গে সঙ্গে হযরতে যায়েদ বিন হারিসের মুখে দিলেন। হযরতে যায়েদ বিন হারিস আঙ্গুর দুটি খেলেন। খাওয়ার পরে আমার মুস্তাফার দিকে তাকিয়ে আছে, নবীর দিকে তাকিয়ে আছে। দয়ার নবী মায়ার নবী সঙ্গে সঙ্গে এলান করলেন, ও যায়েদ, আমি নবী আজকে বলে দিলাম, তোমার মা আর বাবার জন্য জান্নাতের 2টো সার্টিফিকেট আমি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, জান্নাত তৈরি করেছে আল্লাহ, মালিক করেছে নবীকে। জান্নাত বানিয়েছে আল্লাহ, মালিক করেছে নবীকে। কারণ নবী ছাড়া কোনো ইনসান, কোনো মুমিন, কোনো নামাজি, কোনো হাজী, কোনো আলিম জান্নাতে যেতে পারে না। কারণ আল্লাহ বলেছে, নবী, আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি, কিন্তু মালিক আপনাকে বানিয়েছি। আমি আল্লাহ রুজি দেব, আপনি বিতরণ করবেন। আমি আল্লাহ জগৎ সাজিয়েছি আপনার জন্য। নবী গো, আপনি না হলে আমি আল্লাহ জগৎকে সাজাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর প্রেমিক হতে হবে, ওই নবীর পাগল হতে হবে, যেই নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, ওই নবীর সঙ্গে মোহাব্বত করতে হবে। শায়ের বলছেন, মেরে উলফত, জোরে বলুন সুবহানাল্লাহ, মেরে উলফত মদিনে से यूं ही नहीं, मेरे उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मेरे आका का रोज़ा
मदीने में है या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह একটু বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है मेरे आका का रोज़ा मदीने में है मैं मदीने की जान बिना कैसे खींचूं मैं मदीने की जान बिना कैसे खींचूं मेरा दीन और दुनिया मदीने में है मेरा दीन और दुनिया मदीने में है या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह ए मुसलमान भाई এ ছিল নবীর মোহাব্বত হযরতে যায়েদ বিন হারিস আমার নবীর প্রেমে যেন তীর শরীরে নিচ্ছে ওই নবীর মোহাব্বতে নিজের দেহ থেকে রক্ত বাহাচ্ছে এ মুসলমান এরা ছিলেন আল্লাহ ওয়ালা এরা ছিলেন নবীর আশিক এরা ছিলেন নবীর পাগল এরাই হচ্ছে নবীর সাহাবী জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান আমার সময় খুবই দ্রুত বেগে যায় তাই অল্প সময়ে কয়েকটা কথা বলি আমরা ভারতবর্ষে বসবাস করছি কিনা আমরা ভারতের মুসলমান এই মুসলমান ভাইরা এই ভারতের মধ্যে ইসলামকে নিয়ে এসেছে কলমার বাণী কে দিয়েছে কলমাকে শিখিয়েছে ইসলামের পয়গাম কে দিয়েছেন কিতাব উঠান তারিখ উঠান ইতিহাস প্রমাণ করে তারিখ প্রমাণ করে ভারতের মধ্যে একজন আল্লাহর বান্দা এসেছিলেন যিনার